আর দেখুন বন্ধুরা তেলের মধ্যে থেকে কত সুন্দরভাবে কিন্তু ভেসে এসেছে। তার সঙ্গে বন্ধুরা এই টমেটো চাটনি থাকলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। সকালে বলো কি কিংবা বিকেলে বলো জল খাবারে জমিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে পটেটো ক্রিসপি বানিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বানানো খুবই সহজ বন্ধুরা, একবার যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন কুরকুরি চিপস খাওয়া কিন্তু ভুলেই যাবে, এত সুন্দর লাগে খেতে। এমনকি বড়রাও কিন্তু চায়ের সঙ্গে খেতে জমিয়ে খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আর বানানো তো একেবারেই সহজ, হাতে থাকা উপকরণগুলো কিন্তু আমাদের সব সময় থাকে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আলুর পটেটো ক্রিসপিটা বানাবার জন্য আমি 3টে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, সিদ্ধ করে নিয়েছি। একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি বসিয়ে দেবো বাটির মধ্যে। আর আলুটাকে আমি এখানে গ্রেট করে নেব একটা একটা করে। তাহলে কি হবে বন্ধুরা, আলুটা কিন্তু গুঠি ভাবটা থাকবে না, খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো, কিন্তু এতে কিন্তু গুঠি ভাবটা থাকবেই না, এত সুন্দর করে মুসলিম হবে তৈরি। আর হাত দিয়ে মাখালে এই বন্ধুরা গুঠি ভাবটা কিন্তু রয়ে যাবে, যেন গুঠি ভাবটা না থাকে এভাবে করে কিন্তু করে নিতে হবে। ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর দেখুন দানা ভাব গুঠি ভাবটা কিন্তু রয়ে গেছে ছাঁকুনির মধ্যে। এবার আমি ছাঁকুনিটাকে উল্টো করে নেব আর এভাবে করে হাত দিয়ে আমি আলুটাকে নিয়ে নেব। কিছুটা পরিমাণে নিয়েছি আমি গাজর, গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর বন্ধুরা রসটা কিন্তু চিপে বের করে নেবেন আর ছুরি দিয়ে একটু কুচো কুচো করে নেবেন, তাহলে কি হবে খুব সুন্দর তৈরি হবে পটেটোগুলো। তো খুব বেশি দেব না, আমি অল্প পরিমাণে দেব। আর বেশ কিছুটা পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা কুচি, তবে ধনিয়া পাতাটা কুচি একটু বেশি দিতে হবে, কি হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে, তাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব অল্প স্বাদ মতো এখানে লবণ। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো পটেটো ক্রিসপিটা। এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন, তবে 1 কাপ আমি একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেখে নেব। এবার আমি অল্প অল্প করে দেবো আর মেখে নেব। তো অনেকে বন্ধুরা আছে কি কর্নফ্লাওয়ার কিন্তু বুঝতে অসুবিধা হয়, এমনকি জানে না। খুব সহজভাবে আমি আজকে চালের গুঁড়ো দিয়ে পটেটোটা বানিয়ে দেখাবো, মানে যে কেউ বানিয়ে নিতে পারবে জলদি করে। তো বন্ধুরা অল্প অল্প আমি চালের গুঁড়োটা দিয়ে মেখে নিয়েছি, তবে এখানে জল ব্যবহার করবেন না, শুধু আলুটা দিয়ে এভাবে করে মেখে নিতে হবে। তো পুরোটাই আমার চালের গুঁড়ো লাগেনি, কিছুটা বেঁচে গেছে, 1 কাপ লাগেনি আমার। এখন আমি 2 ভাগে ডোটাকে ভাগ করে নেব আর হাত দিয়ে এভাবে করে গোল করে নেব। তো দেখো বন্ধুরা আমি দুটো কিন্তু ভাগ করে নিয়েছি সমান করে। তো এখন আমি বেলে নেব। তো একটা ডো নিয়ে নিয়েছি, একদম সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে আমি ছড়িয়ে দেব আর বেলনি দিয়ে বেলে নেব। আর একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না। যেহেতু চালের গুঁড়ো আছে বন্ধুরা, এভাবে কিন্তু ধারগুলো ফেটে যাবে, কোনো ভয় নেই। আর দেখুন আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমি সাইডগুলো সমান করে কেটে নেব। আর কেটে আমি একটা চৌকো শেপ বের করে নেব। সাইডগুলো আমি আবারও বেলে নেব পরে থেকে। এবার আমি পাতলা পাতলা করে এভাবে করে লম্বা লম্বি করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা এভাবে করে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো সবগুলোই আমি একইভাবে করে বানিয়ে নিয়েছি। এদিকে ভাজার জন্য উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন, এভাবে করে তেলটা গরম করে নিতে হবে। তো বন্ধুরা, দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করানো যাবে না, কিছুক্ষণ পরে কিন্তু নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর ধীরে আঁচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এভাবে করে কিন্তু তেলটাকে ভেসে আসবে, তখন কিন্তু উল্টে দিতে হবে। এবার আমি এইভাবে করে উল্টে পাল্টিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে যাচ্ছে। আলুর ক্রিসপি পটাটোটা কতটা দুর্দান্ত লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। তো ধীরে আছে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি মুচমুচে করে। তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন বন্ধুরা, এভাবে করে কিন্তু কালারটা করে নিতে হবে, ভেজে নিতে হবে। আর খুব বেশি কালার করলে কিন্তু খেতে ভালো লাগবে না অতটা। আর দেখুন, এভাবে করে আমি কালার করে নিয়েছি, একদম গোল্ডেন কালার করে। আর এভাবে করে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কতটা মজার হয়েছে দেখতে, কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তো একইভাবে করে আমি ভেজে নেব সবগুলোই। আর দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে ভেসে এসেছে। এর পর্যায়ে কিন্তু আমি উল্টে পাল্টে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি ধীরে আঁচে করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আলুর ক্রিসপি পটাটোগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, এমনকি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর দেখাচ্ছি বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন কত মুচমুচে হয়েছে। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে করেছি বন্ধুরা, তাই কিন্তু মুচমুচে হয়েছে। এই যে দেখুন, একদম উপরটা দারুণ মুচমুচে, মানে সসের সঙ্গেও খেতে পারবেন, আর এমনকি যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তার সঙ্গে বন্ধুরা, এটা টমেটো চাটনি থাকলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। সকালে বলো কি কিংবা বিকেলে বলো, জল খাবারে জমিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, খেয়ে বলছি কেমন হয়েছে। একদম দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগছে। কাউকে যদি খাওয়ানো যায়, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা চালের গুঁড়ো আর আলু দিয়ে বানানো হয়েছে। আর বানানো তো দেখলে বন্ধুরা কতটা সহজ, যে কেউ দেখলে কিন্তু চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো দারুণ হয়েছে বন্ধুরা খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।